সাধের রান্নাঘর ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর আড্ডা চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর জি বাংলার রান্নাঘর। ক্রিসমাস চলে গেছে, কিন্তু সামনেই হ্যাপি নিউ ইয়ারের হাতছানি। বাঙালি এখন পুরো ফেস্টিভ মুডে। পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক থেকে সর্বত্র একটা জমজমাট আবহাওয়া, জমজমাট হাবভাব চারদিকে। তাই আজকে আবার রোববার, রোববার মানেই জমিয়ে খাওয়া, জমজমাট রান্না বান্না। রোববারের স্পেশাল মেনুতে তাই আজকে এসেছেন বিপাশাদি। বিপাশাদি ছাড়া জমজমাট খাওয়া দাওয়া, জমজমাট রান্না কেই বা করতে পারে বলুন? তাই রোববারের স্পেশাল মেনুতে আজকে যিনি রান্না করছেন তিনি আপনাদের সবার পরিচিত, আমার খুব ফেভারিট ফুড কলামিস্ট বিপাশা মুখার্জি। হাই বিপাশাদি। হাই সোনালি। আজকে যেহেতু বছরের শেষ রোববার, আজকের রান্নাটাও কিন্তু খুব স্পেশাল হবে। এটা আমি আগে থেকেই বিপাশাদিকে বলে রেখেছিলাম, কারণ এই যে উইকটা যায়, মানে এই 25 to 31 এই সময়টা না আমাদের ভীষণ একটা মানে কোন রেস্ট্রিকশনস মানতে ইচ্ছে করে না। আর যেহেতু মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, সেটা এনজয় করি আমরা খুব, তার জন্য খাওয়া দাওয়াটা খুব জমিয়ে হয়। তো কি ভেবেছো আজকের জন্য? মাটন পকোড়া মশলা। কি কি লাগছে একটু বলো। বোনলেস মাটন সেদ্ধ করা, কিমা সেদ্ধ করা, ময়দা, কর্নফ্লাওয়ার, টক দই, ঘি, দালচিনি, ধনে বাটা, জায়ফল জয়ত্রী গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বাটা, গরম মশলা আছে, ভাজা মশলা, আচ্ছা, বেরেস্তা বাটা, আচ্ছা, চেরি টমেটো বা বেবি টমেটো, কড়াইশুঁটি, কাঁচা ডিম, সেদ্ধ ডিম। প্রথমে কি করছি? আমি তো দেখতে পাচ্ছি তুমি অলরেডি তেল ঢেলে ফেলেছো, সাদা তেল দিয়েছো ভাজার জন্য, সাদা তেল। আচ্ছা, তো এটা দুটো প্রসেসে হবে সোনালি। একটা হচ্ছে তো আমাদের পকোড়া করে নিতে হবে, তো তার জন্য ডুবো তেলে ভাজতে হবে। হ্যাঁ, সেই জন্য বোনলেস মাটন যেটা আমার সেদ্ধ করা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এটা একটু জ্বালিয়ে দেবে সোনালি। একটা কথা বলি, এই যে বোনলেস মাটন আছে না গো, এটার সেদ্ধটা হয়েছে একটা প্রসেস দিয়ে। সেটা হচ্ছে একটুখানি ধরো দুটো গোটা, এটা হাফ কেজি মাটন আছে ধরো বোনলেস, দুটো গোটা পেঁয়াজ একটু চাকা চাকা করে কেটে, তার সঙ্গে একটা তেজপাতা আর একটু সামান্য নুন দিয়ে, ওই যে আমি সবসময় বলি যে যতটা মাটন তার হাফ লেভেল অব্দি জল, যাতে জলটা ওতে একেবারে মেরে যায় আর কি, একেবারে শুকিয়ে যায়, তো সেটা করে রাখা আছে। আচ্ছা, একটা ব্যাটার বানাতে হবে, ঠিক আছে? তো তুমি একটু হেল্প করবে আমাকে? তুমি এদিকে চলে এসো, কি লাগবে বলো। আচ্ছা, তুমি আমাকে এগিয়ে গিয়ে দাও। আচ্ছা, প্রথমে হচ্ছে একটু সেম পরিমাণে একটা গোলা বানাতে হবে, কেমন? তো এটা আমাকে তুমি, হ্যাঁ, মোটামুটি ধরো হাফ কেজি আছে তো মাটন, তুমি আমাকে এর অর্ধেকটা ময়দা দিয়ে দাও। যত তুমি যখন মাপটা করছো তুমি করো, ঠিক আছে? এটা তো আন্দাজ, ধরো ব্যাটার না বেঁচে থাকলে সোনালি বাড়িতে অনেক কিছু, একটা গোলা না ফ্রিজে রেখে দিলে অনেক কিছু আমি দেখেছি কাজে দেয়। এবার কর্নফ্লাওয়ার দিচ্ছি, এবার আমি ময়দাটা সমপরিমাণ, একদম একদম মোটামুটি সেম। আচ্ছা, এর সঙ্গে তুমি ডিম একটা দেবে আমাকে। মানে এটা কি তোমাকে গোটা ডিম দেবে? দাও দাও। ফার্স্টে আমাদের দেখে নিতে হবে একটা ডিম ফাটিয়ে যে কতটা আমাদের কনসিস্টেন্সিতে দাঁড়ালো, তারপরে যদি দরকার হয় তখন এক্সট্রা জল অথবা আরেকটা ডিম। হ্যাঁ, ডিম বা ডিমের থেকেও আই প্রেফার সোনালি জানো একটুখানি দুধ, আচ্ছা, বা জল। ওকে, হ্যাঁ, তো ডিমটা দিলে কি হয় আরো তোমার ক্রিসপিনেস এসে যাবে, সেটা। একটু নুন সোনালি। আজকে একেবারে সোজা তাকেই হাত পড়ে গেছে একদম। আর কি সুন্দর, মানে এভরিথিং ইজ देयर তো রান্নাঘরে। চলো, ঠিক আছে, কারণ গ্রেভিতে আমাদের এটা আমরা এরপর বলো একটু গোলমরিচ দেবে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, চামচের থেকেও কিন্তু বেস্ট ফাটানো যায় হচ্ছে কাঁটা, মানে ফর্ক, ঠিক আছে? তো তুমি আমাকে ফর্কটা দাও, আর না হলে একদম হাতের মতন জিনিস আছে। আচ্ছা, এটা এবার তুমি ফার্স্টে যেটা করব আমরা ভালো করে এটা মিক্স করে নেব। সোনালি, তুমি একটু আরেকটু গোলমরিচ দেবে, গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে বলো। ব্যাস, ওকে, এবার তুমি জল দাও সোনালি।
তোমার পারমিশন নিয়ে আমার হাত পরিষ্কার, ক্যান আই ইউজ মাই হ্যান্ডস? অফ কোর্স, একটু হাত না ভালো লাগালে না। রান্নার জন্য সবকিছু হতে পারে। ব্যাস একটু একটু করে আমরা জলটা, আবার খুব পাতলা হয়ে গেলে মাংসের গায়ে আবার লাগবে না, সুতরাং আস্তে আস্তে আমরা এটাকে আরেকটুখানি সামান্য, সোনালি একটু লাগবে, সামান্য, খুব কম কিন্তু, হ্যাঁ বাস বাস বাস। এবার সোনালি আমাদের পাকোড়া ভাজার টাইম, দাও। সো মাটনের এই সেদ্ধ করা মাটনটা দেবো, তাই তো? একদম সব কটা একসাথে দিয়ে দিন। একদম। এই যে তোমাকে বলছিলাম না যে ব্যাটার এক্সট্রা থাকলে, জানো তো কোনো সময় এরকম থাকলে হাতের কাছে যা আছে, পাউটি টাউটি যা থাকে, মাঝে মাঝে আমিও চালাই বাড়িতে, কি করবো বলো, অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। তো এবার আমাকে ছাড়তে হবে। দেখো তেলটা গরম গরম হয়ে গেছে। যারা প্রথমবার ধরো এটা করছে, এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, মানে ব্যাটারির থিকনেসটা, মানে যেটা ঘনটা আর কি, খুব পাতলা কিন্তু হবে না, কিন্তু এটাও জরুরি নয় যে সবটা জায়গায় ওর লাগা চাই, কারণ এটা গ্রেভিতে। বিরতির পর জি বাংলা রান্নাঘর রোববারের স্পেশাল মেনু নিয়ে আমি সোনালি। প্রথমেই ধন্যবাদ জানানোর পালা। আমার জুয়েলারি স্পন্সর করার জন্য অনেক ধন্যবাদ আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকেও অনেক ধন্যবাদ। বিরতির আগে দেখেছিলেন একটা জমজমাট রান্না হচ্ছিল, মাটন পকোড়া মশালা। বিরতির আগে ভাজতে দিয়েছিলাম আমরা, সেটা হয়ে গেছে। এবার আমরা কি করছি বলো? দেখো এবার গ্রেভিটা বানাতে হবে। গ্রেভিটার জন্য ফার্স্টে একটু কড়াইতে আমরা ঘি দেবো। আচ্ছা আচ্ছা, আমি কি একটু আঁচটা কমিয়ে দেবো গো? একদম কমিয়ে দেবো না এরকম রাখবো? মিডিয়াম রাখো। ওকে। আচ্ছা ফার্স্টে আমি মোটামুটি উইথ ইওর পারমিশন ঘিটা দিচ্ছি। এটা একটুখানি রিচ হয় কিন্তু, মানে যেহেতু এখন আমরা উইন্টারে আছি। আচ্ছা ঘিটা ফার্স্টে একটু গরম হবে, কিন্তু ঘিটা যেন জ্বলে না যায়। এবার তুমি গ্যাসটাকে একেবারে কমিয়ে দাও। চলো ওকে। আচ্ছা এবার প্রথমেই যেটা করতে হবে আমাদের ফার্স্ট হচ্ছে দারচিনি ফোড়ন। ধরো এই রেসিপিটাতে দারচিনির মাত্রাটা একটুখানি প্রমিনেন্ট আছে, কেমন? আচ্ছা দারচিনিটা হয়ে যাবার পর তারপরে আমি দেবো হচ্ছে যেটা আমার বেরেস্তা বাটা আছে। এটা কতটা দেবে গো? মোটামুটি দেখো আমাদের মানে কতটা আছে সেটা আগে বলো। এটা মোটামুটি ধরো 6খানা পেঁয়াজের মাঝারি 6টা। মাঝারি, হ্যাঁ। সেটা পুরোটাই দিচ্ছ? পুরোটাই দিব, পুরোটাই। একটু জল লাগবে সোনালি, তুমি একটু হেল্প করে দেবে? দিচ্ছি, তুমি দেখো। সামান্য, ব্যাস। আচ্ছা এরপরে তুমি একটু এক কাজ করো, এখানে আমি নেক্সট মশলা দেবো হচ্ছে ধনে বাটা। তো ছোট চামচের 1 চামচ ধনে বাটা তুমি এগিয়ে দেবে। 1 কেজি। আর লাগবে দেখো? না না না, ওকে। এবার একটু সেম আছে, একেবারে কম আছে, এটা হবে। এরপরে দেখো দালচিনি না গুঁড়ো আছে, ওটা একটু জলে ভালো করে গুলে নাও। গুলে নেব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা মোটামুটি হাফ চা চামচ যাবে। তাই দিলাম একদম ভালো করে একটু জলে গুলে নিয়ে, কারণ জানো তো কেন জলে গোলা, কারণ যাতে পুড়ে না যায় ইনস্ট্যান্ট, মানে ব্যাপারটা খুব আস্তে আস্তে হবে আর কি। সেম দিয়ে দাও। দিলাম, একদম দাও। আচ্ছা এরপরে যেটা আমরা দেবো, এটা হালকা হতে হতে, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বাটা। এটা নাড়াচাড়া হচ্ছে। এইবার দেখো একটা জায়ফল যেগুলো আছে, পেয়েছি, দিয়ে দাও। এটা কতটা দেবো বলো? এটাও হাফ চা চামচ। হাফ চা চামচ, আর না না আরো কম, এটা ওই চামচের মতন, তার এটার কোয়ার্টার টিস্পুন। হ্যাঁ একদম 1 চা চামচ, ঠিক আছে, 1/4। এটাকে নাড়াচাড়া হচ্ছে। এবার দেখো গোলমরিচ গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো, এটাও তুমি হাফ। আচ্ছা ভালো করে নাড়াচাড়া করে দেখো টক দই আছে, টক দইটা অতি অবশ্যই জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে রাখা আছে। এটার মোটামুটি হাফ বোল অলরেডি জল ঝরিয়ে ফেটিয়ে রাখাই আছে। হ্যাঁ হাফ বোল দিলাম। হাফ বোল দাও। এটাকে
এটাকে ভালো করে নাড়াচাড়া করে এইবার সোনালি একটা না ভাজা মশলা আছে আমার, জানো তো? হ্যাঁ, কিন্তু তুমি তখন বলোনি এক্স্যাক্টলি যে এই ভাজা মশলাটায় কি কি দিয়েছো, মানে কি কি আছে। হ্যাঁ শোনো, এটাতে না জিরে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, শুকনো আদা, যেটা শর্ট আমরা বলি না, মানে একটু মানে যেটা আমরা শুকনো আদা অনেক দোকানেই আজকাল পাওয়া যায় ইজিলি, শুকনো আদা, তার সঙ্গে হচ্ছে একটুখানি স্লাইট হলুদ, ঠিক আছে, এই আর মৌরি, এই সমান পরিমাণে ধরো সবই এক চামচ এক চামচ এক চামচ করে নিয়ে এটা একটা না আমি মশলা বানিয়ে রাখি বাড়িতে। তো এইটার জন্যে পার্টিকুলারলি এই মশলাটার জন্য এই মশলাটা যাওয়া খুব জরুরি। আরেকবার বল। গোটা জিরে, গোটা জিরে, মৌরি, গোটা জিরে, মৌরি, হ্যাঁ, গোলমরিচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো আদা যেটা শোঁট, আর হলুদ। আচ্ছা, এই সমান পরিমাণে সব এক চামচ এক চামচ এক চামচ করে নিয়ে হালকা একটু তাওয়ার ওপর না যেরকম আমরা ভাজা মশলা করি, শুকনো কলাই ভাজা, ওই রকম ভাবে ভেজে না রেখে দিতে হবে এইটার জন্য। আচ্ছা, এইটা তুমি এখানে এক্স্যাক্টলি 4 টিস্পুন, 4 চা চামচ, কারণ এটাই মেন মশলাটা দেবে, কারণ অতগুলো পাকোড়া কিমা দাও পুরো উঁচু উঁচু। ও 2 3 4 বাস। এবার একটা এর সঙ্গে আমরা যেটা দেবো এবার হচ্ছে কড়াইশুঁটি। আচ্ছা, মোটামুটি ধরো দিয়ে দেবো, দিয়ে দাও। এবার একটু জল দিয়ে এটা পাকোড়াটা দিয়ে সিম হবে, বাস বাস। আর না তো? না, এবার না সোনালি তুমি একটু জল দাও, নুন দেবে পরিমাণ মতন, একটু নুনটা একটু লাগবে না? দিয়ে দিলাম। এটা কি গন্ধ পাচ্ছ তুমি? অলরেডি। হ্যাঁ, ডিফারেন্ট একটা একদম। দাও, আর একটু দিতে পারো, কারণ দেখো কিমাটাতে অবশ্য একটু নুন দিয়ে সেদ্ধ করা আছে। দাও। এবার হচ্ছে জল কি দেব? হ্যাঁ নিশ্চয়ই, আর একটু দাও, আর একটু দাও, পুরো এটা পাকোড়াটা টেনে নেবে তো। আর লাগবে? দেব মনে হচ্ছে। আর একটু দাও। তুমি যেভাবে কষলে পুরো ব্যাপারটা, আমি ওই জন্য একদম মানে মন দিয়ে দেখছিলাম জিনিসটা। দিয়ে দি। একদম। সব জিনিসটা যত্ন সোনালি, সব জিনিসটা মানে তুমি তাড়াহুড়ো করে কিছু করতে পারবে না। হ্যাঁ, আর তাড়াহুড়ো করলে এসব রেসিপিগুলো ঠিক দাঁড়াবে না। যেরকম দেখো এত টাইম দিয়ে না কষলেও হয়, কিন্তু তুমি দেখো অনেক সময় এটা এক্সপেরিমেন্ট করার জন্য, যে কেন বলছি আমি এটা, কিন্তু তাড়াহুড়ো আর কমেতে অনেক না ওই কষার ডিফারেন্সটা থাকে। আর তারপরে হচ্ছে যে সব জিনিসটা একটা নিষ্ঠা ঠিকভাবে, মানে আমি তো রান্না করার আগেও ঠাকুরকে স্মরণ করি, এটা আমার মার কাছে শিখেছি। হ্যাঁ গো, মানে আমার মা বলে আমি আলু ভাজা করার সময়ও ঠাকুরকে বলি যেন ঠিকঠাক ভাজাটা হয়। মানে আরেকটু জল দেবে সোনালি যতক্ষণ পর্যন্ত পাকোড়াটা ব্যাস। এটা একদম আমাদের মোটামুটি সিমে হবে। 2-4টে টমেটোস এখানে দিয়ে দাও, একসঙ্গে হবে, ওটাও একটুখানি নরম হবে। বাহ, টমেটো গুলো দিতে থাকলাম, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম ধিমে আছে কষে রেখেছিলাম যে পাকোড়াগুলো দেওয়া হয়েছিল, এবং লাস্টে আমরা বেবি টমেটো গুলো দিয়েছিলাম। একটু হচ্ছিল, তাই তো? ফুটতে দেওয়া হ্যাঁ, হয়েছে। এখন কি অবস্থা বলো? প্রায় ফুটে গেছে। তুমি চাইছিলে যাতে মজে ভালো করে জিনিসটা, ভেতরে যাতে মশলাটা ভালো করে ঢুকে। এবার কিমাটা আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, একটা স্পুন সোনালি। এটা কিমাটা ওই সেম প্রসেসে যেরকম বোনলেস মাটনটা আমরা প্রথমে সেদ্ধ করেছি, কিমাটাও ঠিক সেই প্রসেসে সেদ্ধ হবে। তো এটা মোটামুটি হাফ বোল মতন দিলাম, একটু নাড়াচাড়া। ব্যাস, এটা অলমোস্ট আমাদের হয়ে এসছে, কারণ কিমাটা অলরেডি সেদ্ধ করা। আচ্ছা, তাহলে এই সেদ্ধ ডিমটা এটা কি এটা একটু সার্ভিং এর সময় উপর দিয়ে দেওয়া, আর এটাকে পাতলা পাতলা করে কেটে আমরা দেবো। যখন খাওয়া হবে তখন ওই ডিমের সাথেই গ্রেভিতে অ্যাকচুয়ালি ওটাই ওর টেস্ট। আচ্ছা, সেদ্ধ ডিমটা উপর থেকে সার্ভ হবে। তাহলে এখন কি করবে? এটা চাপা দিয়ে একটু চাপা দিয়ে রাখলে
আপনাদের একটা জরুরি কথা জানাই, রান্নায় ব্যবহার করার জল হোক বা পানীয় জল হোক, জল যেন সবসময় পরিষ্কার হয়, পরিশ্রুত হয়। সাহায্য করুন এক স্বচ্ছ ভারত গড়ার। ঘিটা দিয়ে দিই সোনালি? ও এর উপরে আবার এর উপরে একটু ঘি ছড়াতে হবে। হ্যাঁ, দেখো কতটা দেবে। অনেকটা তো দিয়ে ফেলেছি, 1 চামচ দাও। আচ্ছা, এই রান্নাটার মেন হচ্ছে এই ওপরে পুরো তেলটা ছড়িয়ে যাবে, উপরে চলে এলেই আমাদের মোটামুটি একটু নাড়াচাড়া করে দিই। এবার তুমি গ্যাসটাকে বন্ধ করে আমাদের একটু চাপা দিয়ে রেখে দিতে হবে, ব্যাস রেডি হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিচ্ছি, তুমি চাপা দিয়ে দাও। বছরের শেষ রবিবার আর বিপাশাদি এত সুন্দর একটা পেশওয়ারি রান্না, একটা নবাবি রান্না করে আমাদের দেখালো, শেখালো। তাই বিপাশাদির জন্য আছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে কিছু বিশেষ উপহার। দেখে নি একবার। কৃষ্ণনগর নদিয়ার শাড়ি পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। মাটন পকোড়া মশলা রেডি হয়ে গেছে, টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর করে ডিম স্লাইস করে সেটা সাজানো হয়েছে, গার্নিশ করা হয়েছে। তুমিও টেস্ট করে দেখো। তুমি আগে করো। এমন কিছু কিছু রান্না হয় যেগুলো সত্যি যত্ন নিয়ে নিষ্ঠা নিয়ে না করলে হয় না। যেদিন রান্নাটা করতে ইচ্ছে করবে না সেদিন এটা করবেন না। তো যেদিন সত্যি মনে হবে যে আজকে এমন কিছু সবাইকে করে খাওয়াবো যেটা খাওয়ার পর সবাই অ্যাটলিস্ট মনে রাখে আমাকে, সেদিন কিন্তু এই রান্নাটা করতেই হবে। বিপাশাদি জাস্ট পারফেক্ট। থ্যাংক ইউ সোনালি, অসাধারণ হয়েছে। মানে তুমি যে যত্নটা নিয়ে এপিসোডের শুরু থেকে রান্নাটা করছিলে, এবং আমি তোমাকে বলেইছিলাম যে আজকে যেহেতু বছরের শেষ রোববার, তেমন কিছু একটা স্পেশাল কিছু ভেবে এসো তুমি, যেটা সত্যি খুব স্পেশাল মেনু মনে হয়। এটা খেয়ে সত্যি মনে হচ্ছে ইটস আ স্পেশাল মেনু। থ্যাংক ইউ, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। তবে এত ভালো একটা রান্না যদি আরেকবার ঝালিয়ে নেওয়া যায়, মানে রেসিপি রিক্যাপ দেখে নেওয়া যায়, তাহলে ডেফিনেটলি আরো ভালো হয়। তাই আপনাদের জন্য মাটন পকোড়া মশলার রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। মাটন পকোড়া মশলা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার রেডি করতে হবে। সেই ব্যাটারের জন্য লাগবে ময়দা, তার মধ্যে একে একে কর্নফ্লাওয়ার, ডিম, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর জল দিয়ে ব্যাটার বানিয়ে পেঁয়াজ, তেজপাতা, জল আর নুন দিয়ে সেদ্ধ করা মাটন দিয়ে মিক্স করে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ে ঘি গরম করে দারচিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে বেরেস্তা, সামান্য জল, ধনে বাটা, জলে গুলে নেওয়া দারচিনি, কাশ্মীরি লঙ্কা বাটা, জায়ফল জয়িত্রী গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জল ঝরিয়ে ফেটিয়ে রাখা টক দই, ভাজা মশলা মানে একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, শুকনো আদা, হলুদ, মৌরি, কড়াইশুঁটি, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাটন পাকোড়া, বেবি টমেটো আর নুন দিয়ে সেদ্ধ করা মাটন কিমা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওপর থেকে ঘি ছড়িয়ে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে নিলেই রেডি গরম গরম মাটন পাকোড়া মশলা। এবার বিদায় নিচ্ছি। আজকে বিদায় নেওয়ার পালা। আবার দেখা হবে রোববারের স্পেশাল মেনুতে, তবে দেখা হবে নতুন বছরে। তাই নতুন বছরের জন্য রইল আগাম অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আর নতুন বছরে যেন আরো অনেক স্পেশাল মেনু নিয়ে আমি সোনালি হাজির হতে পারি আপনাদের সামনে রোববারের স্পেশাল মেনু। সবাই ভালো থাকবেন এবং উইশ ইউ আ ভেরি হ্যাপি। নমস্কার।